হাঁসের মাংস সবাই পছন্দ করে। আজকে হাঁসের মাংস রান্না করব। একটা হাঁস কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাটায় বেটে মশলা সুন্দর করে রান্না করব। পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তাই আজকে পাটায় সব মশলাই পাটায় করব, তাই রান্না করব হাঁসের মাংস। হাঁসের মাংস খিচুড়ি যেটাই দিয়ে খান না কেন সেটার সাথেই হাঁসের মাংস মজা লাগে। বৃষ্টির দিনে যদি খিচুড়ির সাথে হাঁসের মাংস হয় তাহলে তো আর কথাই নেই। যাই হোক, আমার বাটাবুটো শেষ করে এই তো চলে আসলাম রান্নাতে। রান্না করে নেব হাঁসের মাংস সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে যে কোনো গরুর মাংস, হাঁসের মাংস রান্না করলে একটু বেশি মজা হয়। যাই হোক, এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব এই যে বাটা মশলাগুলো, কাঁচামরিচ বাটা, রসুন আদা বাটা, পেঁয়াজ বাটা। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ এবং গরম মশলা গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততই বেশি ভালো হবে। যাই হোক, 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলের উপরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন 1/2 কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসটা দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ একটু মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে ততই রান্নার টেস্ট দ্বিগুণ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কষাতে কষাতে আমি প্রায় সিদ্ধই করে ফেলেছি, প্রায় রান্নার পাশাপাশি। অল্প কিছু বাকি এখানে দিয়ে দিয়েছি বড় টুকরো করে কয়েকটা আলু। আলু ছাড়া যেন আমাদের চলেই না। আলু তো লাগবেই। যে কোনো মাংসতে কয়েক টুকরা আলু দিলে মনে হয় বাচ্চারা খুব খুশি হয়। যাই হোক, ওইদিকে আমি আলু কষাতে দিয়ে এদিকে অন্য চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি। হাঁসের মাংস আর খিচুড়ি। বাহিরে চলছে বৃষ্টি, দারুণ। এটা তো পছন্দ করেন সবাই। কে কে পছন্দ করেন জানাতে কিন্তু বলবেন না। খিচুড়িটাও আমার একদম চুলা কমিয়ে বসিয়ে রেখেছি। এদিকে একটু জল দিয়ে দিয়েছি হাঁসের মাংসতে। জলটা হবে মাখা মাখা। যেহেতু খিচুড়ি জল এত বেশির প্রয়োজন নেই, মাখা মাখা হয়ে গেলে হয়ে যাবে। সাথেও কিছু বেগুন ভেজে নিয়েছি। বেগুনটা হলে তো আরও জমে যায়। যাই হোক, রান্না আমার প্রায় শেষের দিকে। খাওয়ার জন্য একদম প্লেট সাজিয়ে বসে যাব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কেমন হলো ভিডিওটা জানাতে কিন্তু বলবেন না। আল্লাহ হাফেজ।